ব্যাটে বলে বিধ্বস্ত হয়ে রেকর্ড ব্যবধানে হেরে হোয়াইট টস বাংলাদেশ। সিরিপ 93 রানে গুটিয়ে গিয়ে 200 রানে পড়ে যায় বাংলাদেশের দাপুটে পারফরমেন্স। 3-0 ব্যবধানে সিরিজ জিতে নিল আফগানেরা। সাইফ হাসানের রান 43, বাকি সব ব্যাটসম্যান আর অতিরিক্ত মিলিয়ে রান 50। বেশ বলার বাকি থাকে না আর কিছু। হোয়াইট টস এড়ানোর লড়াইয়ে জরুরি ছিল কৃতজ্ঞ নিবেদনে আর তাড়ানোর প্রয়োজন ছিল নিজেদের ছাড়িয়ে যাওয়ার। অথচ বোলিং ব্যর্থতার পর জঘন্য ব্যাটিং বাংলাদেশ নেমে গেল নতুন তোলনিত বিতর্কতার পারফরমেন্স। শেষ হলো গ্লানিময় সিরিজ। 3 ম্যাচের সিরিজে শেষটি 200 রানে হেরে হোয়াইট টস হলো বাংলাদেশ। টি-20 সিরিজে 3-0 ব্যবধানে হেরে যাওয়া আফগানিস্তান দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে প্রতিশোধ নিল ওয়ানডেতে। আগের ম্যাচের উইকেটেই ছিল এই খেলা। সেই দিন ব্যাটিং ঢুকেছিল দুই দলই, সেই অধ্যায় পিছনে ফেলে এবার 50 ওভারে 293 রানের পুঁজি গড়ে আফগানেরা। সেই দিনের মতোই ঠিক 95 রানে আউট ইব্রাহিম জাদরান। শেষ 2 ওভারে তাণ্ডব চালিয়ে মোহাম্মদ নবী অপরাজিত থাকেন 37 বলে 62 রানে। আফগানেরা বড় স্কোর গড়লেও সেই একই উইকেটে আরও বাজেভাবে মুখ থাবড়ে পড়ে বাংলাদেশ। সেই দিন কোনোরকম 100 ছড়ানো দল এবার 27.1 ওভারে শেষ 93 রান। সেফ ছাড়া অন্য ব্যাটসম্যানদের রান টেলিফোন ডিজিটের মতো 9-7, 7-6, 0-2, 5-9-2। ক্যারিয়ারে দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে 5 উইকেট শিকার করেন তরুণ আফগান পেসার বিলাল সামি। 200 রানের হারে দেশের বাইরে সবচেয়ে বড় ব্যবধানে পড়ে যায় রেকর্ড স্পর্শ করল বাংলাদেশ। 2017 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট লন্ডনে ও একই ব্যবধানে হেরেছিল তারা। বাংলাদেশের বিপক্ষে 5টি দ্বিপক্ষিক সিরিজ প্রথমবার হোয়াইট টস উচ্চস্বর সঙ্গী হলো আফগানদের। আগেই সিরিজ হেরে যাওয়া বাংলাদেশ একাদশ সাজায় 4 পরিবর্তন নিয়ে টস জিতে ব্যাটিং নামে আফগানদের। দারুণ শুরু এনে দেন ইব্রাহিম জাদরান ও রহমানুল্লাহ গুরবাজ। প্রথম 5 ওভারে 2 জনের ব্যাট থেকে আসে 6টি বাউন্ডারি। সম্পৃক্ত ওভারে নাহিদ রানার বলে চোখ ধাঁধানো এক ফ্লিক গুরবাজ ছক্কা ও 2 বল পর আরেকটি বাউন্ডারিতে দলের রান পেরিয়ে যায় 50। পাওয়ার পেলে শেষ একই ছন্দে দুজনের জুটি এগিয়ে যায় 100 রানের দিকে। বাংলাদেশের 2 পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানা ছিলেন প্রায় 8 মাস পর ওয়ানডে খেলতে নেমে গতির ঝলক দেখিয়েছিলেন নাহিদ রানা। 145-148 কিলোমিটার গতিতে বল করেছেন, নিয়মিত 150 কিলোমিটারও ছাড়িয়েছেন, কিন্তু সেই গতিতে ছিল না ধার। তার বলে অবশেষে 5 রানে থাকা ইব্রাহিম জাদরান পান মোহাম্মদ নাইম শেখের হাতে। তবে এছাড়া 2 আফগান ওপেনার রান বাড়ানোর অনুসারে রানের গতিতে একটু রাশ টেনে ধরতে পেরেছিলেন, যিনি সেই তানভীর ইসলাম। জুটি ভাঙেন 99 রানে। বাঁহাতি স্পিনার দুর্দান্ত আরাম ডেলিভারিতে এলপিডব্লিউ হন গুরবাজ। 44 বলে 42 রান। ইব্রাহিম এরপর আরেকটি কার্যকর জুটি গড়ে তোলেন সাদিকুল্লাহ আটল নিয়ে। 25 ওভার 150 ছুঁয়ে যায় আফগানিস্তানেরা। জুটি ভাঙতে সাইফকে আক্রমণে আনেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এটি কাজে লেগে যায় জাদু মন্ত্রের মতো। রাউন্ড অ্যারাম অ্যাকশনের অফ স্পিন কোনো রান না দেওয়ার আগেই 2টি উইকেট নিয়ে নেন তিনি। আলাদা করে ফিরতে ক্যাচ দিয়ে ফেরেন আটল। 47 বলে 29 রান। তার পরের ওভারে মিড উইকেটে শামিন ক্যাচ দেন আফগান অধিনায়ক শাহিদি। পাল্টা আক্রমণ শুরু করা আজমাতুল্লাহ উমরজাই 20 রান করে দুর্দান্ত
টার্নিং ডেলিভারিতে বোল্ড করেন তানভীর। প্রথম বলে ছক্কা শুরু করে রাশিদ খান উইকেট বিলিয়ে দেন 8 রানে। 73 বলে 84 রানের মধ্যে 6 উইকেট হারায় আফগানেরা। একই পর্যায়ে টানা 61 বল আসেনি কোনো বাউন্ডারি। সব মিলিয়ে যাই হোক বন্ধুরা, আফগানিস্তান সিরিজ জিতেছে এবং বাংলাদেশকে ওয়াইটওয়াশ করেছে। তারপর চলো দেখে নিই প্লেয়ার অফ দ্য ম্যাচ কে পেয়েছে। তো বন্ধুরা, ফলাফলে আফগানিস্তান 200 রানের জয়ে সিরিজ 3 ম্যাচ সিরিজ আফগানেরা 3-0 ব্যবধানে জয়। ম্যান অফ দ্য ম্যাচ বিলাল সামি, ম্যান অফ দ্য সিরিজ ইব্রাহিম জাদরান। তো চলো বন্ধুরা, যাই হোক, আফগানিস্তান ভালো ক্রিকেট খেলেছে। এবার দেখা যাক বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের 18 তারিখে ওয়ানডে ম্যাচ আছে। বাংলাদেশ কি ওখানে কামব্যাক করতে পারবে? তো বাংলাদেশ নিজের মাঠে মোটামুটি ভালোই খেলে, আর আমরা চাইবো কি বাংলাদেশ ব্যাটিং বোলিং ফিল্ডিং তিনটাই ভালো করুক, 3 দিন ভালো প্র্যাকটিস করে ভালো ক্রিকেট খেলুক এবং বাংলাদেশ জয় আনুক। তো চলো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, ফলো করো আর পাশে থাকো, শেয়ার করো বন্ধুরা, আর ফেসবুকে অবশ্যই ফলো করবে।